কনস্টিপেশনের সাথে হার্ডেনিং এর কোনো সম্পর্ক আছে নাকি? কনস্টিপেশন মানে কি? প্যাসেজ ফ্রিকোয়েন্সি যদি কম হয় কারোর, তাহলে তাকে কনস্টিপেশন। যদি ডায়রিয়া হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে, ঠিক আছে, মোর দ্যান, যদি 3 times a day হয়, দ্যাট ইজ ডায়রিয়া। মোর দ্যান 3 times a day, দ্যাট ইজ ডায়রিয়া। যদি লেস দ্যান 3 times a week হয়, দ্যাট ইজ কনস্টিপেশন। বোঝা গেল? এর সাথে হার্ডেনিং সফেনিং এর কোনো এই নেই। হ্যাঁ, ডায়রিয়াতে যদি ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, ইনক্রিজ ভলিউম, দুটো মিলিয়ে ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে। অনেকেই আছে রোজ স্টুল পাস করে কিন্তু হার্ড অ্যান্ড স্টুল। বোঝা গেল? বোঝা গেল? আর হোয়াট ইজ অবস্টিপেশন? যদি আমি ফ্লেটাসও পাস না করি, হ্যাঁ, তার সঙ্গে স্টুলও পাস হচ্ছে না, ফ্লেটাসও পাস হচ্ছে না, তার মানে কি? অবস্ট্রাকশন আছে, ফরওয়ার্ড মুভমেন্টই হচ্ছে না, গ্যাসও আসছে না, তোর স্টুলও আসছে না, কমপ্লিট অবস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? কিরে, বুঝতে পারলি? পারলি না? হ্যাঁ না না বলছি। তাহলে অবস্ট্রাকশনের কি কি সিমটমস থাকবে? অবস্ট্রাকশন মানে কি? যে একটা গাট লুপ ব্লক হয়ে গেছে। একটা যদি গাট লুপ থাকে, প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল, ঠিক আছে, তো মনে কর প্রক্সিমাল বা ডিস্টাল যে কোনো একটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে। তো ডিস্টালি যদি ব্লক হয় তাহলে কি হবে? প্রক্সিমালি গাট কি হবে? ডিস্টেন্ডেড হবে, স্টুল অ্যাকিমুলেট হবে, ফ্লুইড অ্যাকিমুলেট হবে। আর ডিস্টালি যে গাট থাকবে সেটা কি হবে? কোলাপস থাকবে, তার মধ্যে কিছুই আসবে না। ডাইজেশন যে হচ্ছে মনে কর, ঠিক আছে, ইন্টেস্টিনে যে ডাইজেশন হচ্ছে, তার থেকে কি হয়? ডাইজেশন হলে কি হয়? ব্রেকডাউন অফ ফুডস। ব্রেকডাউন অফ ফুডস হলে কি হবে? গ্যাস তৈরি হবে। কি কি গ্যাস হবে? কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে। আর কি কি হতে পারে গ্যাস? এবার যখনই ডিস্টালি যাবে, ঠিক আছে, আনডাইজেস্টেড ফুড ডিস্টালি যাবে। কি কি ফুড ডাইজেস্ট হয় না? কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়, তো সেগুলো হচ্ছে কোলনে যায়। কোলনে গেলে কি হবে? কোলোনিক ব্যাকটেরিয়া যেগুলো আছে, আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কাদের বলি? সেলুলোজ, লিগনিন, এগুলো ডাইজেস্ট হয় না, নন স্টার্চ কার্বোহাইড্রেট বলে, ঠিক আছে। তো এগুলো ডাইজেস্ট হয় না, তো সেগুলো কি হবে? কোলনে যাবে। কোলনে কোলোনিক ব্যাকটেরিয়াল কাউন্ট অনেক বেশি, তো তারা কি করে? সেগুলো ফার্মেন্ট করে। ফার্মেন্ট করার জন্য কি কি গ্যাস তৈরি হয়? মিথেন, হাইড্রোজেন সালফাইড। তো এই এত গ্যাস যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কি হবে? সেগুলো তো অ্যাবজর্বড হবে না, ব্লাডে অ্যাবজর্বড হবে না। কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বড হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বড হয়ে যায়, অ্যাবজর্বড হয়ে কি হয়? বাইকার্বনেট হয়। পড়েছিস? হ্যাঁ, গিয়ে বাফার, ব্লাডে বাফার সিস্টেম করে। বাকি যে গ্যাস সেগুলো তো ব্লাডে অ্যাবজর্বড হবে না, তো সে কি হবে? ফ্ল্যাটাস হিসেবে। আর কি, আর কি গ্যাস থাকতে পারে? আর কি গ্যাস থাকতে পারে? আমরা যে মনে কর কথা বলছি, খাচ্ছি, কিছু হলেও এয়ার এনগালফ করছি আমরা, ঠিক আছে। তো এ কি না, এনগালফড এয়ার। এছাড়া যেসব গ্যাস তৈরি হচ্ছে, ফার্মেন্টেশন, ডাইজেশন প্রসেস, সব মিলিয়ে তোর কি হচ্ছে? ফ্লেটাস তৈরি হচ্ছে। সেটাই আমরা ফ্লেটাস পাস করি, ঠিক আছে। এবার যদি ডিস্টাল অবস্ট্রাকশন হয়ে থাকে, স্টুলও যাচ্ছে না, হাওয়া যাচ্ছে না, তাহলে ফ্লেটাসও পাস করবো না, স্টুলও পাস করবো না, দ্যাট বিকাম অবস্টিপেশন, ঠিক আছে। কনস্টিপেশন হচ্ছে যদি আমি স্টুল পাস না করি, ফ্লেটাস অ্যান্ড স্টুল দুটোই যদি না করি, তাহলে অবস্টিপেশন। বোঝা গেল? তো এবার বল, অবস্ট্রাকশন পড়া হয়েছে, এবার বল অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং অ্যান্ড অবস্টিপেশন সিমটম হবে। তো অবস্ট্রাকশন তো আমাদের তো
জিআই ট্র্যাক শুরু হচ্ছে ইসোফেগাস থেকে রেকটাম পর্যন্ত, প্রত্যেকটা জায়গাতেই এরকম হবে, একই রকম ফিচার থাকবে, যেখানে অবস্ট্রাকশনও থাকবে। তো কি করে আমি ডিফারেন্সিয়েট করব যে স্মল গাট অবস্ট্রাকশন কি লার্জ গাট অবস্ট্রাকশন? তাই নাকি? আমরা যখন বল কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, না পেরিস্টালটিক মুভমেন্ট অবস্ট্রাকশন হলে তো পেরিস্টালটিক মুভমেন্ট কি হবে? বন্ধ হয়ে যাবে। কি হবে? মনে কর একটা জায়গায় বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, মনে কর গার্ড লুপের কোনো জায়গায় একটা অবস্ট্রাকশন আছে, প্রক্সিমাল তোর ফুড পার্টিকেলস আছে, তো ও কি করবে? ধাক্কা দেবে যাতে সামনের দিকে। তো পেরিস্টালসিস ইনিশিয়ালি কি হবে? বাড়বে। তো দিস ইজ কল্ড হাইপারকাইনেটিক পেরিস্টালসিস, ঠিক আছে। এমনি আমাদের নর্মালি যে পেরিস্টালসিস হয় তার থেকে বাড়বে, ফোর্সফুল পেরিস্টালসিস হবে, তো তখন আমরা কি ফিল করব? কলিকি পেন ফিল করব, ঠিক আছে। তো ও কি করবে? ডিস্টাল অবস্ট্রাকশনকে ওভারকাম করার চেষ্টা করবে, ঠিক আছে। এই করতে 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 এক সময় কি হবে? গাট ফ্যাটিক হয়ে যাবে, ঠিক আছে, গাট ফ্যাটিক হয়ে যাবে, গাটে ইনফ্লামেশন হবে, ইডিমা হবে। তো তখন আস্তে আস্তে কি হবে? পেরিস্টালসিস আস্তে আস্তে ডিক্রিজ হতে হবে এবং একটা সময় যাবে যখন অ্যাপেরিস্টালটিক হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল? ডাইনামিক অ্যাডাইনামিক পরে বলছি, ঠিক আছে। আগে বেসিক জিনিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইজ মেকানিক্যাল অবস্ট্রাকশন, ঠিক আছে, আর অ্যাডাইনামিক হচ্ছে ডিফারেন্ট থিং। তো মেকানিক্যাল অবস্ট্রাকশনে এরকম হবে। তাহলে আমি কি করে বুঝবো? আমরা যখন আর চিফ কমপ্লেন নিই, আমরা তো সিকোয়েন্স অফ ইভেন্টসে নিই, যে এই অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়েছে সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে, ভমিটিং শুরু হয়েছে এতদিন থেকে, অ্যাবডোমিনাল পেন শুরু হয়েছে এতদিন থেকে, কনস্টিপেশন বা অবস্টিপেশন শুরু হয়েছে এতদিন থেকে। তো এর কি সিগনিফিকেন্স আছে? একটা মনে করো একটা অবস্ট্রাকশনের পেশেন্ট, আমি শুধু চিফ কমপ্লেন থেকে আমি কি ডায়াগনোসিসে পৌঁছতে পারি যে স্মল গাট অবস্ট্রাকশন, লার্জ গাট অবস্ট্রাকশন, প্রক্সিমাল অবস্ট্রাকশন, ডিস্টাল অবস্ট্রাকশন? ভেরি গুড। ভমিটিং বেশি হবে না, ভমিটিং উইল অ্যাপিয়ার আর্লি, ঠিক আছে, বেশি হবে না, বুঝতে পেরেছিস তো? যদি হিউজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যায়, একটা গাট লুপ এবং ডিস্টাল অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু সেটা মানে অনেক দিন ধরে আছে, প্রক্সিমাল লুপও অবস্ট্রাক্টেড হয়ে রয়েছে, কারণ ব্যাক প্রেশারে আস্তে আস্তে স্টুল অ্যাকিউমুলেট হতে 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 পেছন দিকে যাবে, তো পুরো স্টমাক পর্যন্ত অবস্ট্রাকশন হয়, স্টমাক পর্যন্ত স্টেসিস হয়ে রয়েছে, তাহলে কি হবে? ভমিটিং হবে না? যদি যদি মনে কর একটা কোলোনিক অবস্ট্রাকশন নিয়ে আসে, সে অনেক দিন পরে অবস্ট্রাকশন নিয়ে এলো, যখন পুরো স্ট্যাগনেন্ট হয়ে গেছে, একটা নর্দমা মনে করেন একটা জায়গা ব্লক হয়েছে, আমাদের বাড়িতে হয়, একটা জায়গা ব্লক হয়েছে, দেখিস নি পুরো নর্দমা ভর্তি হয়ে গেছে, এরকম তো হয়। হ্যাঁ, তুই যদি আর্লি দেখিস তাহলে তুই দেখবি ছোট একটা ড্রেনের জায়গা ভর্তি হয়েছে, না পুরো বাড়ির নর্দমা পুরো বন্ধ হয়ে গেছে, এরকম তো হয়। হ্যাঁ, দেখেছিস তো? কোমর ভর্তি হতে তো কোমরে ভর্তি হতে কোমরে জল উঠে গেছে, পুরো ট্যাঙ্ক সব ভর্তি হয়ে গেছে, তোর হয়তো। তো যদি ডিলেড হয় তো তার অ্যাবডোমিনাল ডিস্টেনশনও থাকবে, পেনও থাকবে, ভমিটিংও থাকবে, সব থাকবে, তা তুই ডিফারেন্সিয়েট করবি। ইনিশিয়ালি তুই যখন হিস্ট্রি নিবি তখন তোকে সিরিজ অফ ইভেন্টস যেটা সেটা ক্রোনোলজিক্যাল ফর্মে চিফ কমপ্লেনে লিখতে হয়। তো সেই ক্রোনোলজিক্যাল ফর্মে তুই যখন লিখবি সেখান থেকেই ডায়াগনোসিস করা যায়। কী হয়? যাদের প্রক্সিমাল অবস্ট্রাকশন তাদের ভমিটিং আগে হবে। বোঝা গেল? কেন হবে ভমিটিং আগে? হ্যাঁ, প্রক্সিমাল আছে,
যত প্রক্সিমাল অবস্ট্রাকশন হবে তোর স্টমাক ডিস্টেন্ডেড হবে, ও রিফ্লাক্স আউট করবে। বোঝা গেল? যদি ডিস্টালি হয়, রেকটাম, সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, তো ডিস্টেনশন বেশি হবে। বোঝা গেল? অবস্টিপেশন বা কনস্টিপেশন বেশি হবে, আগে হবে দেন ভমিটিং। বুঝতে পারলি? সিমটমস এর ভেরিয়েশন ক্রোনোলজিক্যাল অর্ডার দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারি এই প্রক্সিমাল অবস্ট্রাকশন আর ডিস্টাল অবস্ট্রাকশন। মাথায় ঢুকছে জান? বোঝা গেল? প্রক্সিমাল অবস্ট্রাকশনে ভমিটিং বেশি হবে, ঠিক আছে? অ্যাবডোমিনাল পেন সবার মধ্যেই কম বেশি থাকবে, ঠিক আছে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন লেট ফিচার, যখন সব গাট লুপগুলো ডাইলেটেড হয়ে যাবে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, ঠিক আছে? অবস্টিপেশন, কনস্টিপেশন এগুলো ডিস্টাল অবস্ট্রাকশনে মোর কমনলি হয় এবং মোর আর্লি হয়, সব আগে হবে। এরম ভাবে থাকে তো স্মল গাট। আঁকতে হবে না, আমি একটা জাস্ট বোঝানোর জন্য আঁকছি। ঠিক আছে? তো এটা কি? দিস ইজ স্মল ইন্টেস্টিন, তাই তো? দিস ইজ স্মল ইন্টেস্টিন, ঠিক আছে? দিস ইজ সিকাম, দিস ইজ অ্যাসেন্ডিং কোলন, দিস ইজ ট্রান্সভার্স, descending colon, this is sigmoid, this is rectum, তাই তো? তাহলে যখন আমি এক্সরে নেব তাহলে কি হবে? স্মল বাউল সেন্ট্রালি থাকবে, লার্জ বাউল পেরিফেরালি থাকবে, ঠিক আছে? বোঝা গেল? যদি স্মল বাউল অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? সেন্ট্রালি আমি ডিস্টেন্ডেড লুপ দেখতে পারবো, আর লার্জ বাউল কি থাকবে? পেরিফেরালি থাকবে, কিন্তু দেখা যাবে? দেখা যাবে কেন? দেখা যাবে না কেন? কোলাপস থাকবে, তাই দেখতে পাবো না। যদি লার্জ বাউল অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? পেরিফেরাল ডিস্টেনশন থাকবে, ঠিক আছে? বোঝা গেল? আর স্মল বাউল কি থাকবে? যদি স্মল বাউল লেট ফেজ অফ অবস্ট্রাকশনে থাকে তাহলে কি লার্জ বাউল ডিস্টেন্ডেড থাকবে, সিকাম ডিস্টেন্ডেড থাকবে, ব্যাক প্রেসারে কি হবে? স্মল বাউল দিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট হবে না, স্টুল অ্যান্ড আনডাইজেস্টেড ফ্রুট পার্টিকলস, তাহলে ওটাও আস্তে আস্তে ডিস্টেন্ডেড হবে। তো যদি মনে কর লেট কোনো ফেজ হয় তাহলে স্মল বাউলও ডিস্টেন্ডেড থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আর্লি ফেজে ইউজুয়ালি লার্জ বাউল ডিস্টেন্ডেড থাকবে, কারণ ইলিওসিক্যাল ভালভ যদি কম্পিটেন্ট হয়, যদি ইলিওসিক্যাল ভালভ কম্পিটেন্ট হয় মানে কি? কম্পিটেন্ট মানে কি? মানে স্মল বাউল থেকে ফ্লুইড অ্যান্ড আনডাইজেস্টেড ফুড পার্টিকেল সিকামে যাচ্ছে কিন্তু ব্যাক হচ্ছে না, কম্পিটেন্ট। তাহলে যতখানি মানে যেগুলো অলরেডি তোর লার্জ বাউলে জমে রয়েছে যে কন্টেন্ট, সেগুলো ব্যাক প্রেসারে ইলিয়ামে আসবেন, টার্মিনাল ইলিয়াম, ঠিক আছে? শুধু সামনেই যাবে। বোঝা গেল? তো এবার এক্সরে থেকে আমি কি করে চিনব? 1 নম্বর তো বললাম স্মল বাউল কি করে ডিফারেন্সিয়েট করব?
লার্জ বাউলের সাথে স্মল বাউল আমি কি করে ডিফারেন্সিয়েট করব? এক নম্বর হচ্ছে দিস ইজ সেন্ট্রালি প্লেসড, দিস ইজ পেরিফেরালি প্লেসড। ঠিক আছে, নেক্সট কি পয়েন্ট থাকবে? কি করে বুঝবো হস্টেশন আছে? ইনকমপ্লিট হলো। নেক্সট আর কি? কি বলে সেগুলোকে? হ্যাঁ, লাইকা সার্কুলারিস কিরকম দেখতে হবে এক্সরেতে, আর হস্টেশন কিরকম দেখতে হবে? স্টেপ লেডার প্যাটার্ন আবার কি? হস্টেশন আর স্টেপ লেডার প্যাটার্ন হয় না। দেখ, আগে আমি তো তোদের লাস্ট যেদিনকে পড়িয়েছিলাম সেদিনকে বলেছি, দিস ইজ দ্য গাট লুপ, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, এইখানে, ঠিক আছে, বোঝা গেল? আগের দিন পড়িয়েছিলাম তো তোদের। লাইকা সার্কুলারিস, ভালভিউলি কনভেন্টিস পড়াইনি? হস্টেশন পড়াইনি? কি করে তুই স্মল বাউলকে ডিফারেন্সিয়েট করবি? কি রে করছে না? আচ্ছা, কি করে ডিফারেন্সিয়েট করবি স্মল বাউলকে? জানিস? পড়েছিলাম তো, আমি যতদূর মনে পড়ছে আমি পড়িয়েছিলাম। জিজুনাম আর ইলিয়ামকে কি করে ডিফারেন্সিয়েট করবে? দেখ, এগুলো হচ্ছে ভালভিউলি কনিভেন্টিস। দেখ, পুরো থিকনেস জুড়ে আছে, বুঝা গেল? পুরো থিকনেস জুড়ে আছে। ঠিক আছে, সাবমিউকাস এলিভেশন, ভালভিউলি কনিভেন্টিস। ঠিক আছে, তো জেজু নামে কি থাকে? এগুলো মোস্ট প্রমিনেন্ট থাকে। প্রমিনেন্ট থাকে, ঠিক আছে। প্রক্সিমাল জেজু নামে সবচেয়ে বেশি প্রমিনেন্ট থাকে, প্রক্সিমাল জেজু নামে। যত ডিস্টালি জেজু নাম যাবে, তো এটা আস্তে আস্তে কি হবে? লেস প্রমিনেন্ট হবে। ভালভিউলি কনিভেন্টিস আর লাইকা সার্কুলারিস। ঠিক আছে, ফ্রম দ্য এন্টায়ার সার্কেল, কমপ্লিট সার্কেল তৈরি করে। বোঝা গেল? কমপ্লিট সার্কেল করে। ঠিক, অস্ট্রেশন হচ্ছে ইনকমপ্লিট। তাহলে ভালভিউলি কনিভেন্টিস কি হবে? যত প্রক্সিমাল থেকে ডিস্টালি যাবে জেজু নামের, আস্তে আস্তে লেস প্রমিনেন্ট হবে। আর ইলিয়ামে থাকবে না, থাকবে না বা ডিসঅ্যাপিয়ার করে যাবে। তো ইলিয়ামকে একে কি বলে? ফিচারলেস। ভেরি গুড, শুধুই পড়াশোনা করছিস, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো ইলিয়াম উইল ফিচারলেস। এবার দেখ, দেখ এই লুপটাকে দেখ, এই লুপটাতে
কত প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, উপরেরটাকে প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, এই এই লুপগুলোতে সামান্য সামান্য দেখা যাচ্ছে। এবার আরো ডিস্টালি আয়, দেখ এই লুপে কিছু আছে, কিছু দেখতে পাচ্ছিস, পেছনে ভার্টিব্রা স্পষ্ট দেখা যাচ্ছে, তার মাঝে কিছু নেই। তো দিস ইজ ইলিয়াল লুপ, ইলিয়াল লুপ, দিস ইজ জেজুনাল। ঠিক আছে, এখানেও ভালো দেখা যাচ্ছে। দিস আর দ্য জেজুনাল লুপ, প্রক্সিমাল জেজুনাল লুপ। বোঝা গেল, বোঝা গেল? এগুলো হচ্ছে ডিস্টাল জেজুনাল লুপ। তাহলে শুধু স্মল বাউল সেন্ট্রালি থাকে না, আমি স্মল বাউলের যে লুপগুলো ডিস্টেন্ডেড সেই দেখেও বুঝতে পারবো যে জেজুনাল লুপ না ইলিয়াল লুপ। বোঝা গেল? এবার আমি লার্জ বাউলের সাথে কি করে ডিফারেন্সিয়েট করব? লার্জ বাউলের সাথে কি করে ডিফারেন্সিয়েট করব? দিস ইজ ডিস্টেন্ডেড লার্জ বাউল লুপ। ঠিক আছে, ইনকমপ্লিট সার্কেল বলেছিলাম, হস্টেশন ইনকমপ্লিট সার্কেল। তো দেখ, একটা এইদিকে আছে, একটা এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে, একটা এইদিকে, একটা এইদিকে, এরম ভাবে একটা এইদিকে, এদিকে, মানে এরম ওরিয়েন্টেশন গুলো হ্যাপাজার্ড। তো যখনই এন্ড অন ভিউ, মানে সামনে থেকে তুই এক্সট্রা ফেলছিস, পেছনে প্লেট আছে তুই দেখছিস, মানে কি এপি ভিউতে, এন্ড অন ভিউতে দেখছিস, তো হস্টেশন উইল অ্যাপিয়ার অ্যাজ হ্যাপাজার্ড অ্যান্ড ইনকমপ্লিট সার্কেল। ঠিক আছে, প্লাইকা সার্কুলারিস কি ছিল? কমপ্লিট ওরিয়েন্টেড। দেখ এটা আছে, এটা আছে, বোঝা গেল? অ্যান্ড হস্টেশন ইজ ইনকমপ্লিট অ্যান্ড ইরেগুলার, হ্যাপাজার্ড ওরিয়েন্টেড। তাহলে কি কি ফিচার পাবো আমি? লার্জ গার্ড পেরিফেরালি থাকবে, স্মল গার্ড সেন্ট্রালি থাকবে, স্মল গার্ডে প্লাইকা সার্কুলারিস থাকবে, that is become very prominent in proximal jejunum or jejunum, and ileum will featureless because of lack of Leica circularis. ঠিক আছে, okay, and small large guard has hostration, okay, and hostration are irregularly placed and incomplete circle. ঠিক আছে, বোঝা গেল? এটুকু বোঝা গেল? তাহলে এক নম্বর হচ্ছে সিমটমের কি ডিফারেন্স হবে যদি প্রক্সিমাল বা স্মল বাউল অবস্ট্রাকশন হয়? ভমিটিং বেশি হবে, অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ডিস্টেনশন উইল অ্যাপিয়ার লেটার। যদি লার্জ বাউল অবস্ট্রাকশন হয় তাহলে ভমিটিং উইল অ্যাপিয়ার লেটার। ফার্স্ট কি হবে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, কনস্টিপেশন অবস্টিপেশন হবে, অ্যাবডোমিনাল পেইন হবে, দেন ভমিটিং হবে। বোঝা গেল? দেখ, এটা আমাদের এখানকার মেডিকেল কলেজেরই ছবি। তোদের এখানকার মেডিকেল কলেজেরই ছবি, দেখ শান্তিনিকেতন মেডিকেল কলেজ। ঠিক আছে, এই পেশেন্টটা এসেছিল, তো এখানে দেখ কত প্রমিনেন্ট আছে, ভালভিলি কনিভেন্টিসগুলো দেখ। ঠিক আছে, কত প্রমিনেন্ট আছে, যত ডিস্টালি যাবে তত আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাবে। ঠিক আছে, এই লুপটাতেও প্রমিনেন্ট আছে কিছুটা। ঠিক আছে, বোঝা গেল? এবার এটা দেখ কত প্রমিনেন্ট, এই লুপে কত প্রমিনেন্ট, পুরো কমপ্লিট দেখা যাচ্ছে। যত ডিস্টালি আসবে, এখানে দেখ এই লুপটাতে অত বেশি প্রমিনেন্ট দেখা যাচ্ছে না। সরি। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি কি করে ডায়াগনোসিস করব ইট ইজ অবস্ট্রাকশন? একটা পেশেন্ট মনে করো অবস্ট্রাকশন নিয়ে এসছে, সিমটমস
ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনস্টিপেশন। এবার তুই কি বলবি, কি করার জন্য বলবি, কি করতে বলবি, কি করে ডায়াগনোসিস করবি? তোর দেখে মনে হচ্ছে অবস্ট্রেক, তুই স্টেথো দিয়ে আইপিএস শুনলি। আইপিএস মানে বুঝিস তো কি? পেরিস্টালটিক সাউন্ড শুনলি যে স্লাগিশ আছে, ঠিক আছে? তো তুই এবার কি করতে বলবি পেশেন্টকে? ডায়াগনোসিস করতে হবে তো, কি কর, কি এক্সরে করতে বলবি? সুপাইন এক্সরে। কেন সুপাইন কেন? এটা কি এক্সরে আছে? এটা কি আছে? এটা কি আছে? তো কোনটা করতে বলবো? সুপাইনে প্রমিনেন্ট বোঝা যাবে? কারণ ইরেক্টে কি অসুবিধা আছে? যখনই আমাকে পেশেন্ট আসবে এমার্জেন্সিতে, তো আমি কি করতে বলবো? এক্সরে করতে বলবো। কি এক্সরে করতে বলবো? 1 নম্বর সুপাইন, 2 নম্বর ইরেক্ট এপিভি। দুটোই করতে বলবো। কেন দুটোই করতে বলবো? ইরেক্টে একরকম দেখা যাবে, সুপাইনে একরকম দেখা যাবে। ইরেক্টে কি দেখা যায়? এয়ার ফ্লুইড লেভেল। এয়ার ফ্লুইড লেভেল দেখা যাবে। এয়ার ফ্লুইড লেভেলগুলো কীরকম হয়? যেরকম এরকম হবে, এখানে ফ্লুইড থাকবে, এখানে এয়ার থাকবে, ঠিক আছে? তো এরকম মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, এটাকে কি বলে? স্টেপ ল্যাডার প্যাটার্ন। ঠিক আছে, দিস ইজ স্টেপ ল্যাডার প্যাটার্ন। ওকে, বোঝা গেল? তো নিচে থাকবে ফ্লুইড, ফ্লুইড ভারী থাকবে, আর এয়ার হালকা, তো ওপরে ডিসেন্ট মানে ওপরে অ্যাসেন্ট করবে, ঠিক আছে? তাহলে মাল্টিপল স্টেপ ল্যাডার। তো কটা স্টেপ ল্যাডার থাকলে তুই বলবি? এখন যদি মনে কর তোদের কারোর এক্সরে করি, একটা দুটো স্টেপ ল্যাডার দেখাই যাবে এয়ার ফ্লুইড। 3 to 5 যদি এয়ার ফ্লুইড লেভেল দেখা যায়, অর মোর দ্যান 3, দেন আমি বলবো উইথ, আমি কি করতে হবে? কোলাবোরেট করতে হবে সিমটমের সাথে। যে অবস্ট্রাকশন সিমটমস আছে তার সঙ্গে মোর দ্যান 3 বা 3 to 5 এয়ার ফ্লুইড লেভেল আছে, তো আমি অবস্ট্রাকশন বলবো। এবার সুপাইনের কি তোর সিগনিফিকেন্স? সুপাইনে কিরকম দেখা যাবে? এয়ার ফ্লুইড লেভেল দেখা যাবে? সুপাইনে দেখা যাবে না। গ্যাস আন্ডার ডায়াফ্রাম তো পারফোরেশন হয়ে গেল রে বাবু, অবস্ট্রাকশন কি করে হবে? দুটো তো দুটো সিনারিও, আলাদা আলাদা জিনিস। অবস্ট্রাকশন লিড টু পারফোরেশন হতে পারে, কোনো গার্ডে অবস্ট্রাকশন হয়ে গেছে, সেটা পেশেন্ট বাড়িতে বসে রয়েছে, সেই নিয়েই বসে রয়েছে, আস্তে 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 কি হবে? ডিস্টেন্ট হতে 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 কি হবে? খুলতে খুলতে পারফোরেট করে যাবে কোনো জায়গায়, ঠিক আছে? এটা সেকেন্ডারি, কিন্তু পারফোরেশন আর অবস্ট্রাকশন দুটো ডিফারেন্স থিং, তার প্যাথোফিজিওলজিও ডিফারেন্স, ঠিক আছে? তাহলে সুপাইন কেন করবো আমরা? সুপাইন বেলি ল্যাবে বলা আছে যে সুপাইন এক্সরে, অ্যাবডোমিনাল এক্সরে ক্যান আইডেন্টিফাই আর্লি অবস্ট্রাকশন। যখন তুই স্টেপ ল্যাডার প্যাটার্ন হয়তো পাবিই না, কিন্তু সুপাইনে ডাইলেটেড গাট লুপস যদি পাস, তাহলে তুই অবস্ট্রাকশন আইডেন্টিফাই করতে পারবি। বোঝা গেল? বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? ঠিক আছে। তো কতখানি ডাইলেটেশন তুই দেখতে পাবি?
হুম, কোথায় লার্জ বাউলের কোথায়? ইলিয়াম? লার্জ বাউল ইলিয়াম? মাথা ভেঙে একদম গুঁড়ো করে দেবো। লার্জ বাউল ইলিয়াম? 9 হচ্ছে সিকাম, 6 হচ্ছে ইলিয়াম। স্মল বাউল হচ্ছে 3, স্মল ইন্টেস্টিন হচ্ছে 3, মোর দ্যান 3 যদি হয় তাহলে 6 হচ্ছে ট্রান্সভার্স কোলন, ঠিক আছে, ট্রান্সভার্স কোলন 6 অ্যান্ড সিকাম ইজ মোর দ্যান 9, আর সিকাম যদি গ্রেটার দ্যান 12 হয় ইজ কল ইম্পেন্ডিং রাপচার, ইম্পেন্ডিং পারফোরেশন অফ সিকাম, মানে এক্ষুনি পারফোরেট হবেই হবে। ঠিক আছে, তাহলে মোর দ্যান 3 সেন্টিমিটার যদি স্মল বাউল লুপ ডাইলেটেড থাকে তাহলে আমি বলবো পেশেন্ট ইন অবস্ট্রাকশন। ঠিক আছে, নর্মালি আপ টু 3 সেন্টিমিটার নর্মাল থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি কি বুঝলাম? এক তো স্মল বাউল লুপ সেন্ট্রালি প্লেস থাকবে, ঠিক আছে, এক্স রে করলে স্টেপ ল্যাডার প্যাটার্ন দেখা যাবে বা ডাইলেটেড লুপ মোর দ্যান 3 সেন্টিমিটার দেখা যাবে, বোঝা গেল? যদি লার্জ বাউল হয় দ্যাট ইজ পেরিফেরালি প্লেস থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি সিকাম মোর দ্যান 9 সেন্টিমিটার ডাইলেটেড থাকে আর ট্রান্সভার্স কোলন মোর দ্যান 6 সেন্টিমিটার থাকে তাহলে লার্জ বাউল অবস্ট্রাকশন আছে, বোঝা গেল? তো এক্স রে আমি করলাম, আমি পেশেন্ট এসছে অবস্ট্রাকশন নিয়ে, সিমটমস আছে, সাইন্স আছে, এক্স রে করলাম, তাতে ডাইলেটেড বাউল লুপস দেখলাম। তো হোয়াট ইজ দ্য কজ অফ অবস্ট্রাকশন আমি কি এক্স রে থেকে পাবো? পাবো? আমি শুধু কি দেখবো? ডাইলেটেড বাউল লুপস আছে। তো কজ যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে আমি কি করতে হবে? সিটি স্ক্যান করে দেবো, এন্ডোস্কোপি করে দেবো? পাররেক্টাল এক্সামিনেশন করে কি করে স্মল বাউল পর্যন্ত পৌঁছাবো? হ্যাঁ, শুধু আঙুল ঢোকে। টু সাম এক্সটেন্ট পাররেক্টাল এক্সামিনেশনে আমার যদি রেক্টাল কোনো গ্রোথ থাকে ওইটুকুখানি দেখতে পারি। রেক্টাম আমাদের প্রক্টোস্কোপ কতখানি যায়? 5 to 7 সেন্টিমিটার। আর রেক্টামের লেন্থ কত? 15 to 20 সেন্টিমিটার। যদি একদম লোয়ার রেক্টামে কোনো মাস থাকে তাহলে আমি বুঝতে পারবো, মিড বা আপার রেক্টামে থাকলে বুঝতে পারবো। ঠিক আছে, তো হোয়াট আর দ্য কজেস অফ অবস্ট্রাকশন? যদি বাউল, এটা একটা বাউল হয়, কি কি অবস্ট্রাকশন কারণ হতে পারে? তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আউটসাইড দ্য ওয়াল, আউটসাইড দ্য ওয়াল। 2 নম্বর হচ্ছে ইন্ট্রামিউরাল, হচ্ছে ইন্ট্রামিউরাল মানে ওয়ালে, উইদিন ওয়াল। 3 নম্বর হচ্ছে উইদিন লুমেন। ঠিক আছে, তো 1 নম্বরে আউটসাইড ওয়াল, বোঝা গেল? তা আউটসাইড ওয়ালে কি কি কারণ হতে পারে? কি হতে পারে বল? ফার্স্ট হচ্ছে এডিশন হতে পারে, এডিশন হতে পারে। মোস্ট কমন কজ অফ মেকানিক্যাল অবস্ট্রাকশন কি? ইস অ্যাডহেশন। মোস্ট কমন কজ অ্যাডহেশন। অ্যাডহেশন মানে সার্জিক্যাল, তো কোনো একটা সার্জারি হয়েছিল আগে, সার্জারি হলে কি হবে? কি হবে? সার্জারি হয়েছে কি হবে? কি হবে? গার্ড লুপ ম্যানিপুলেট করেছিস, হ্যান্ডলিং করেছিস, কি হবে? ট্রমা হবে, ইনফ্লামেশন হবে,
মেসেন্ট্রি, মোমেন্টাম, অ্যাডেশন ডেভেলপ করবে, অ্যাডহেসিভ ব্যান্ড হবে, সেইখানে কোনোভাবে গার্ড লুপ যদি জড়িয়ে যায় বা কোনো গার্ড লুপ তোর কোনো লুপের মাঝখান দিয়ে গার্ড লুপ আটকে যায়, তাহলে কি হবে? অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। বুঝা গেল? তো অ্যাডহেসিভ অবস্ট্রাকশন ইজ মোস্ট কমন। এখন বুঝতে পারছিস না ব্যাপারটা? এখন বুঝতে পারছিস না? ঠিক আছে, মনে কর একটা গার্ড লুপের সাথে একটা গার্ড লুপ আটকে গেল, একটা গার্ড পোস্ট সার্জিক্যাল কি হয়, ইনফ্লামেশন হবে। কোনো কিছু হ্যান্ডলিং করেছিস, ঠিক আছে, ইনসিশন দিয়েছিস, ইনসিশন লাইনে গিয়ে ওমেন্টাম আটকে যাবে, গার্ড লুপ হয়তো আটকে যাবে, টুইস্টেড হয়ে যাবে, ভলভুলাস যেরকমভাবে হয়, ঠিক আছে, বা কোনো ব্যান্ড তৈরি হয়ে যাবে, একটা পোস্ট সার্জিক্যাল অ্যাডহেসিভ ব্যান্ড তৈরি হয়ে গেল একটা গার্ড লুপের মধ্যে, ঠিক আছে, তো অবস্ট্রাক্ট করে দেবে। বোঝা গেল? তো অ্যাডেশন হবে, যা আউটসাইড দ্য ওয়াল অ্যাডেশন হতে পারে। মনে কর কোনো টিউমার মাস আছে, সে কি করলো, বাইরে থেকে কম্প্রেস করে দিল, হতে পারে। বোঝা গেল? আর কি? ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনের জন্য কেন হবে রে বাবু? আর কি হতে পারে? কোনো হার্নিয়া স্যাকে গার্ড লুপ ঢুকে গেল, হার্নিয়া মে বি আ কজ, ভলভুলাস গার্ড লুপ রোটেট হয়ে গেল, ঠিক আছে, কোনো মেসেন্ট্রি যদি ন্যারো মেসেন্ট্রি থাকে, মেসেন্ট্রি যদি ন্যারো থাকে আর ওয়াইড মেসেন্ট্রি অ্যান্ড উইথ ন্যারো বেস, ঠিক আছে, সিগময়েড হয় না, এই সিগময়েড যে এঁকেছিলাম, সিগময়েড ভলভুলাস যদি ন্যারো বেস হয় আর ওয়াইড মেসেন্ট্রি হয়, তাহলে কি হবে? ও ফিকাল লোড, আমাদের এশিয়ান কান্ট্রিজে কি হয়, প্রচুর ভেজিটেবলস খাই, তো ফিকাল লোড অনেক বেশি থাকে, ঠিক আছে, তো অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস ও ঘুরে যেতে পারে। এটা মেসেন্ট্রি, সিগময়েড মেসেন্ট্রি, সিগময়েড কলন যদি ন্যারো বেস থাকে, যদি ওয়াইড বেস থাকে তাহলে হবে না, এরকম যদি ওয়াইড বেস থাকে, ওয়াইড বেস থাকলে হবে না, যদি ন্যারো বেস থাকে তাহলে কি হবে, এখানে ফিকাল লোডিং, প্রচুর ফিকাল ম্যাটার আছে মনে কর, হ্যাঁ, এবার যেই পেরিস্টালসিস হবে, পেরিস্টালসিস হতে হতে কি হবে, ইট উইল টুইস্ট অ্যারাউন্ড ইস অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিস, এর এগেনস্টে টুইস্ট করে যাবে, টুইস্ট করলে কি হবে, ভলভুলাস হয়ে যাবে, এখান থেকে অক্সিজেন, এই পুরো একটা ক্লোজ লুপ অবস্ট্রাকশন হয়ে যাবে, এই পুরো জায়গা অবস্ট্রাক্টেড হয়ে যাবে। বোঝা গেল? তো দিস আর দ্য কজেস অফ আউটসাইড দ্য ওয়াল। ইনসাইড ওয়ালে কি হতে পারে? ইনসাইড ওয়ালে কি হতে পারে? মনে কর একটা ইনসাইড ওয়ালে কি হবে, টিউমার হয়েছে, কোলন ক্যান্সার, হ্যাঁ, টিউমার বলে, টিউমার হচ্ছে, আর কি হতে পারে, ডাইভার্টিকুলার, ডাইভার্টিকুলার হয়ে অবস্ট্রাকশন হয়ে ফিকাল ম্যাটার আটকে গেছে, ঠিক আছে, আর কি হতে পারে, ইন্টুসাসেপশন। ইন্টুসাসেপশন মানে জানিস তো, টেলিস্কোপিং অফ গাট, জানিস না ইন্টুসাসেপশন মানে কি? একটা গাট লুপ আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, ইন্টুসাসেপশন শুনেছিস কোনোদিন নাম? কেউ শুনিসনি? বাচ্চাদের খুব কমনলি হয় আফটার 6 মান্থ, যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থেকে কি হয়, নর্মাল ফিডিং ইন্ট্রোডিউস করা হয়, তাহলে কি হবে, যেই নর্মাল ফিডিং ইন্ট্রোডিউস করছিস তাহলে ফরেন অ্যান্টিজেন ঢুকছে, ফরেন অ্যান্টিজেন ঢুকলে কি হবে, অ্যান্টিজেন উইল টেক আপ বাই এপিসি জিনস, এপিসি, ঠিক আছে, তো সেই এপিসি কোথায় যাবে, ম্যাক্রোফ্যাজ অ্যান্ড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস তো করবে, পিক আপ করে কোথায় নিয়ে যাবে, লিম্ফ নোডে নিয়ে যাবে যেখানে টি সেল আছে, তো সেখানে কি হবে, টি সেল পলিফারেশন হবে, ফরেন অ্যান্টিজেন প্রথমবার আসছে, তো পলিফারেশন হলে কি হবে, লিম্ফ নোডগুলো এনলার্জ হবে, লিম্ফ্যাডিনোপ্যাথি হবে, অ্যান্ড মোস্ট কমনলি
বাচ্চাদের যে ইন্টুসাসেপশন হয় ইজ কজড বাই লিম্ফ্যাডেনোপ্যাথি। ঠিক আছে, তো কনস্ট্যান্ট পেরিস্টালসিস হচ্ছে প্রক্সিমাল টু ডিস্টালি। হ্যাঁ, এবার যদি এটাকে বলে এই যে লিম্ফ্যাডেনোপ্যাথি বা লিম্ফোমা বা কোনো কিছু যদি থাকে, অ্যাক্সেসের লিড পয়েন্ট। ঠিক আছে, তো কি হবে, টেলিস্কোপিং অফ গাট। তো প্রক্সিমাল গাট কি হবে, ডিস্টাল গাটের কে এনগালফ করে নেবে, ঢুকে নেবে। ঠিক আছে, তো এই দুটোর নাম আছে, প্রক্সিমাল গাটকে কি বলে আর ডিস্টাল গাটকে কি বলে জানিস? নামই তো শুনিস নি, কি বল? এটা তো রেসিপিয়েন্ট, তো ইন্টাসাসেপিয়েন্স, আর এটা কি ইন্টাসাসেপ্টাস। ঠিক আছে, তাহলে ডিস্টাল গার্ড প্রক্সিমাল গার্ডের ভেতর ঢুকে যাচ্ছে। তো এই প্রক্সিমাল গার্ডের মধ্যে যদি ঢুকে যায় তাহলে কি হবে, ইট উইল অবস্ট্রাক্ট ফরওয়ার্ড, যে মুভমেন্ট হবে না ইন্টেস্টিনাল কন্টেন্টের। তার সঙ্গে কি হবে, যদি অনেকটা গার্ড ঢুকে যায় দ্যাট উইল লিড টু কম্প্রোমাইজ। এই যে এইখানে একটা গার্ড আর একটা গার্ডের মধ্যে ঢুকে গেলে কি হবে, এই গার্ডের জায়গাটা ভাস্কুলার কম্প্রোমাইজ হবে। তো ভাস্কুলার কম্প্রোমাইজ হলে কি হবে, উইল ইস্কেমিয়া হবে, মিউকোসাল স্লাফ আউট হবে অ্যান্ড ব্লিডিং হবে। তো ইয়ং চিলড্রেন প্রেজেন্ট উইথ রেড কারেন্ট জেলি স্টুল। ঠিক আছে, দিস আর সিমটমস অফ ইন্টারসেপশন। ঠিক আছে, তাহলে ইন্ট্রালুমিনাল। লুমেনে কি হতে পারে, ফরেন বডি হতে পারে, ইন্ট্রালুমিনাল টিউমার হতে পারে। ঠিক আছে, লুমেনকে অবস্ট্রাক্ট করছে, বোঝা গেল? এছাড়াও আরো অনেক জিনিস হয়, আরো অনেক জিনিস হতে পারে। ঠিক আছে, তো দিস আর দ্য কজ। দ্য মোস্ট কমন কজ অফ hernia, most common cause of obstruction is adhesive obstruction, post surgical adhesive obstruction. ঠিক আছে, বোঝা গেল? এটা অবস্ট্রাকশনের স্লাইড। এবার হচ্ছে অবস্ট্রাকশন, বোঝা গেল তো? অবস্ট্রাকশন ম্যানেজ করবি কি করে, ম্যানেজ করবি কি করে? নল জল কল। ঠিক আছে, মুখে নল, জল, কল, মানে কল কি ক্যাথেটারাইজেশন। ঠিক আছে, রাইস টিউব ইনসারশন, যাতে স্টমাককে এমটি করে দেবে। ব্লাড প্রেশার স্টমাক ফিল্ড আপ হবে, করলে কি হবে, কি হবে, গ্যাস্ট্রিক রিফ্লাক্স হবে, রিফ্লাক্স হলেই ভমিটিং হবে। তাহলে তুই কি করলি, রাইস টিউব ইনসার্ট করে দিলি, তো যত স্টমাক যত ডিস্টেন্ডেড হবে ব্যাক প্রেশারে আসবে সব, আর স্টমাকের যে সিক্রেশন হবে সব রাইস টিউব দিয়ে বেরিয়ে যাবে। ফ্লুইড দিয়ে দিলি, কারণ কি হচ্ছে, ওর ফ্লুইড ডিহাইড্রেশন কেন হয়, এক নম্বর হচ্ছে ভমিটিং হলো, 2 নম্বর সেটাকে কি বলে, থার্ড স্পেসিং অফ ফ্লুইড। থার্ড স্পেসিং অফ ফ্লুইড কি হবে, যত ইন্টেস্টিনের একটা সুন্দর ব্যাপার আছে, পারফোরেশনের সময় পড়েছিলাম। ঠিক আছে, পারফোরেশনে কি পড়েছিলাম, পারফোরেশনের কি কি স্টেজ ছিল, কেমিক্যাল পেরিটোনাইটিস ফলোড বাই একটা ইমপ্রুভমেন্ট অফ সিমটমস ছিল না, আর লাল পিরিয়ড ছিল যে ইমপ্রুভমেন্ট অফ সিমটমস হয়। কেন হয়, যে যা ফ্লুইড স্পিলেজ হচ্ছে কি হয়, পেরিটোনিয়াল ফ্লুইডস আরো সিক্রেট করতে থাকে, ওইটাকে ডাইলুট করে দিতে, সার্টেন টাইম ইমপ্রুভ অফ সিমটমস হবে। তারপর কি হবে, যেহেতু পারফোরেশন যেটা হয়ে রয়েছে সেটা তো সিল্ড অফ হচ্ছে না, তো কন্টিনিউয়াস বেরিয়ে যেতে যেতে থাকবে, ফলে ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হবে, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তো ইন্টেস্টিন কি করে, ইন্টেস্টিন
যখন এখানে একটা অবস্ট্রাকশন আছে, ওভারকাম করতে পারছে না, ও কি করে, ও ফ্লুইড সিক্রেট করে ইন্ট্রালুমিনাল, আরো ফ্লুইড সিক্রেট করে, এবং আস্তে আস্তে ও কি ডাইলেটেড হতে থাকে। বোঝা গেল? এবার যত ইন্ট্রালুমিনাল ফ্লুইড সিক্রেট করবে তো কি হবে, গাট উইল ডিস্টেন্ডেড। হ্যাঁ, আর কি হবে, তার সঙ্গে ডাইলেটও করে দেবে, এবং যত ফ্লুইড সিক্রেট করবে তার সঙ্গে ইলেকট্রোলাইটও সিক্রেট করবে, সোডিয়াম পটাশিয়াম। সোডিয়ামের কি কাজ, ও যেখানে যাবে ও জলকেও নিয়ে যাবে, তো যত সোডিয়াম সিক্রেট করবে ফ্লুইড উইল গো টু ইনটু দ্য লুমেন। ঠিক আছে, তো বোঝা গেল? তাহলে কি হবে, সব ফ্লুইড ইন্ট্রালুমিনাল ফ্লুইড কালেক্ট হবে, তাহলে ইট লিডস টু ডিক্রিজ ইন ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড লেভেল। ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড যদি কমে যায়, লিড টু ডিহাইড্রেশন। ঠিক আছে, তো ভমিটিং এর জন্য ডিহাইড্রেশন হবে, ফ্লুইড থার্ড স্পেসিং এর জন্য ডিহাইড্রেশন হবে। ঠিক আছে, যেই ফ্লুইড থার্ড স্পেসিং হবে, ডিহাইড্রেশন হবে, তো কি হবে, নেক্সট কি হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন উইল রিডিউস। গ্লোমেরুলার ফিল্ট্রেশন উইল রিডিউস হলে কি হবে, renin angiotensin system will activated. It will cause further reduction of GFR, lead to decrease urine output. তাহলে কি হবে, ইউরিন আউটপুট কমে যাবে। হ্যাঁ, তাহলে তুই প্রথম কি করলি, আরটি ইনসার্ট করলি, সেকেন্ড ফ্লুইড দিলি, আইভি ফ্লুইড, নেক্সট হচ্ছে ফলিস ক্যাথেটারাইজেশন করলি, যে ইউরিন আউটপুট মনিটর করার জন্য। ইউরিন আউটপুট এডিকুয়েট না হলে তোকে ফ্লুইড যেটা দিচ্ছিস আরো বাড়াতে হবে। ঠিক আছে, তো নল জল কল লাগিয়ে দিলাম, এরপর কি দেবো, যখনই ইন্টেস্টিন ডাইলেটেড হয়, ইন্টেস্টিনাল পেরিস্টালসিস স্লাগিশ হয়ে যায়, কি হয়, ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয়। কোলন মানে পেরিস্টালসিস যদি হয়, ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, অসুবিধা হবে না। ঠিক আছে, ইউজুয়ালি স্মল ইন্টেস্টিন ইজ স্টেরাইল, প্রক্সিমাল জিআই ট্র্যাক ইজ স্টেরাইল, কোলনে প্রচুর ব্যাকটেরিয়াল থাকে। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু যেই পেরিস্টালসিস থেমে যায়, যেই ইন্ট্রালুমিনাল ফ্লুইড অ্যাকিউমুলেট হওয়া শুরু করে, কি হবে, ডিস্টাল থেকে ব্যাকটেরিয়া ট্রান্সলোকেট করা শুরু করবে। তো ব্যাকটেরিয়া যেই ট্রান্সলোকেট করা শুরু করবে, যেগুলো তোর কোলনে আছে, ইটস নট প্যাথোজেনিক। ঠিক আছে, কোলোনিক ফ্লোরা তৈরি করে রেখেছে। ঠিক আছে, কিন্তু যেই তোর একটা প্যাথোলজি শুরু হবে, প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া উইল টেক আপার হ্যান্ড, নন প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া কমতে থাকবে, প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া আপার হ্যান্ড নেবে এবং সেগুলো ট্রান্সলোকেট করবে। ঠিক আছে, তো ইনফেকশন বা সেপসিস হওয়ার সম্ভাবনা থাকে, তো তোকে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। বোঝা গেল? এত কিছু করার পর এগুলোকে সব কি বলে, রিসাসিটেশন। তো দিস ইজ কল রিসাসিটেশন। এবার রিসাসিটেট করে দিলি, এরপর কি করবি তুই, তোকে কজ বা ইটিওলজি আইডেন্টিফাই করতে হবে, যে হোয়াট ইজ দ্য কজ অফ অবস্ট্রাকশন। বোঝা গেল? এবার কি করে আমি কজ আইডেন্টিফাই করবো, এক্সট্রা ভ্যান্সি করে নিয়েছি, কিন্তু বুঝতে পারছি কিসের জন্য হবে। হিস্ট্রি থেকে বোঝা যাবে, যদি সার্জারির হিস্ট্রি থাকে যে অ্যাডিসিভ অবস্ট্রাকশন হতে পারে, বা কিছু ম্যালিগনেন্সি হিস্ট্রি থাকে, বা কিছু থাকে। আদারওয়াইজ আমাকে কি করতে হবে, এটা সিইসিটি হোল অ্যাবডোমেন করতে হবে টু আইডেন্টিফাই দ্য অ্যানাটমিক কজ। ঠিক আছে, তো দিস ইজ কল mechanical obstruction or dynamic obstruction. What is adynamic or pseudo obstruction?
অ্যারোডাইনামিক আর সিউডো অবস্ট্রাকশন কাকে বলে বলো? পেরিস্টালসিস তো ডাইনামিক কেউ তো পেরিস্টালসিস হবে না। ডাইনামিকে প্রথম পেরিস্টালসিস খুব জোরে জোরে হবে, তারপর তো গাট ফেটিক হয়ে যাবে। অ্যারোডাইনামিকেও হ্যাঁ, দিস ইজ কল ফাংশনাল। সিউডো অবস্ট্রাকশন ও অ্যারোডাইনামিক আর ফাংশনাল তিনটা একই জিনিস, কিন্তু হয় কেন? ইউজুয়ালি হয় এল্ডারলি পেশেন্ট, ওল্ড এজ, নিউরোলজিক্যাল পেশেন্টদের, ঠিক আছে, ক্রিটিক্যালি ইল পেশেন্টদের। কেন হয় ইউজুয়ালি? ইট মে বি ডিউ টু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। নিউরোলজিক্যাল পেশেন্টদের কি হয়? ওদের নিউরোলজিক্যাল পেশেন্টদের কি হবে? গাটে নিউরন সাপ্লাই আছে, তো কি সাপ্লাই করে গাটে? কি সাপ্লাই আছে? প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই যদি জিওপার্ডাইজ হয়, নিউরোলজিক্যাল পেশেন্টদের কি হবে? এনাদের পেশেন্টদের অ্যালজাইমার, পার্কিনসনিজম, এদের কি হয়? মনে কর ডায়াবেটিক পেশেন্ট, তাদের কি হয়? পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা যায়, নিউরোপ্যাথি থাকে। নিউরোপ্যাথি মানে নার্ভ থাকলেও নার্ভ ঠিক মতো ফাংশন করছে না। তো প্যারাসিম্প্যাথেটিক যদি নিউরোপ্যাথি হয়, হ্যাঁ, যেটাকে বলে ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় কমনলি হয় গ্যাস্ট্রোপ্যারেসিস হয় ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ, দিস ইজ কল মানে অটোনমিক নিউরোপ্যাথি। সেন্সরি নিউরোপ্যাথি হয়, মোটর নিউরোপ্যাথি হয়, অটোনমিক নিউরোপ্যাথি হয়, ঠিক আছে। তো যদি এরকম নিউরোপ্যাথি থাকে, তো গাট ঠিক মতো ফাংশন করবে না, ইট উইল ডাইলেট, ঠিক আছে। তারপর ড্রাগস, কি কি ড্রাগস আছে? কেউ যদি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস খায়, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস খেলে কি হবে? গাট ডাইলেট করে যাবে। প্যারাসিম্প্যাথেটিকের অ্যান্টিকোলিনার্জিক, কোলিনার্জিক ড্রাগস তো কি করে? কন্ট্রাকশন করে, পেরিস্টালসিস, নরমাল পেরিস্টালসিস করে। অ্যান্টিকোলিনার্জিক খেলে কি হবে? গাট উইল ডাইলেট। দিস পেশেন্ট প্রেজেন্টেড উইথ কনস্টিপেশন। এছাড়াও যদি আরো নিউরোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক মেডিকেশন নেয়, নিউরোলজিক্যাল সাইকিয়াট্রিক মেডিকেশন, ঠিক আছে, তাদের কি হয় জানিস? ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, মাও ইনহিবিটার্স, এসএসআরআই, এগুলোর কি থাকে? এগুলো সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্ড অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট থাকে। তো অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট হলে কি হবে? ইট উইল লিড টু কনস্টিপেশন, ঠিক আছে। তারপর কি ড্রাগস আছে? সিসিবি, হাইপারটেনশন, কার্ডিওলজিক্যাল কোনো সমস্যা, তার জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল, ডিলটিয়াজেম, এইসব খায়। তো কি করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে কি হবে? কি হবে? লিড টু কনস্টিপেশন। তো এল্ডারলি পেশেন্ট, নিউরোলজিক্যাল পেশেন্ট, ক্রিটিক্যালি ইল পেশেন্ট বা পেশেন্ট টেকিং এনি নিউরোলজিক্যাল মেডিকেশন ক্যান প্রেজেন্ট উইথ ফাংশনাল অবস্ট্রাকশন, ঠিক আছে। তো সেখানে কি দেখবো আমরা? শুধু গাট ডাইলেটেড আছে, কিন্তু কোনো মেকানিক্যাল কজ নেই, কোনো অ্যানাটমিক্যাল কজ নেই, আইডেন্টিফাই করতে পারবো না, ঠিক আছে। তো সেখানে ট্রিটমেন্ট কি? যা অবস্ট্রাকশনের ট্রিটমেন্ট তাই, নল কল জল লাগিয়ে দেবো, অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেটাকে কি করব? ইমব্যালেন্স থাকলে সেটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। আর কি? যদি নিউরোলজিক্যাল প্রবলেম থাকে তাহলে কিছু করার নেই। যদি কোনো নিউরোলজিক্যাল মেডিকেশনের জন্য হয়, সেটাকে টেম্পোরারি স্টপ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, যার জন্য কনস্টিপেশন হচ্ছে, ঠিক আছে। তারপরে ইউজুয়ালি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করলে, ফ্লুইডস দিলে ইউজুয়ালি এই হয়ে যায়। কিন্তু মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য যদি হয়, যার একটা ডেফিনিট অ্যানাটমিক্যাল কজ আছে, তো কি করতে হবে তাকে? যদি উইদিন 48 আওয়ার্স রিজলভ না করে, সিটি স্ক্যান করে দেখবো ডেফিনিট কজ আছে, 48 আওয়ার্সের মধ্যে 48 আওয়ার্স আমরা একটা টাইম উইন্ডো দিয়ে রাখি, যে এর মধ্যে যদি ফ্লুইড, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, অ্যান্টিবায়োটিক দিয়ে পেশেন্ট ইমপ্রুভ না করে, দেন উইল গো ফর সার্জারি।
ফাংশনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে বা অ্যাডাইনামিক অবস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজুয়ালি মেডিকেলি ম্যানেজড হয়ে যায়, তোর অপারেশন করার দরকার হয় না। কিন্তু যদি মনে কর গাট হিউজলি ডাইলেটেড থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, তোকে সার্জারি করতে হবে, কোলন কেটে বাদ দিতে হবে। বোঝা গেল? অবস্ট্রাকশন নিয়ে আর কিছু ইস্যুস আছে? নোমান স্যার আর কিছু পড়িয়েছিলেন? এগুলো বলেছিলেন? ঠিক আছে, আর কিছু কনফিউশন আছে অবস্ট্রাকশন নিয়ে? অবস্ট্রাকশন পেশেন্ট এলে ম্যানেজ করতে পারবি তো? পারবি? ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, ভলভুলাস বলেছিলাম, দিস ইজ ভলভুলাসটা পরের দিন আমি পড়াবো, বেরিয়াম পড়াবো যখন, জাস্ট আজকে ছবি রেখে দিয়েছি। তো ইনভার্টেড টায়ার লাইক, গাড়ির চাকা দেখেছিস ইনভার্টেড টায়ার মতো, স্কল সিগমান্ড ভলভুলাস। ঠিক আছে, স্কল কফি বিন और ইনভার্টেড টায়ার ফিচার। কি হয় ভলভুলাসে, কি হয় বললাম, কি বলেছিলাম, সিগমান্ড ভলভুলাস মোস্ট কমন সিগমান্ড ভলভুলাস হয়। সিগমান্ড ভলভুলাস কি হয়, ন্যারো মেসেন্ট্রিক বেস আর ওয়াইড যদি মেসেন্ট্রি থাকে, ন্যারো বেস আর ওয়াইড মেসেন্ট্রি থাকে, তাহলে কি হবে, যদি লোডেড একদম কোলন থাকে বা সিগময়েড লোডেড থাকে, স্টুল দিয়ে লোডেড থাকে, ন্যারো বেস থাকে, ওয়াইড মেসেন্ট্রি থাকে, ইট উইল রোটেট along its axis, own axis, তো কি হবে, এরকম হয়ে যাবে। তো দিস ইজ কল ক্লোজ লুপ অবস্ট্রাকশন। এই পুরো লুপটার প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল দুটো পার্টি অবস্ট্রাক্টেড হয়ে গেছে। বোঝা গেল? দিস কল সিগময়েড অবস্ট্রাকশন। ঠিক আছে, আরেকটাও ক্লোজ লুপ অবস্ট্রাকশন হতে পারে। মনে কর সাপোজ এই ছবিটা আঁকা আছে, এটা হচ্ছে সিগময়েড ভলভুলাস, এখানে অবস্ট্রাকশন হয়ে গেছে, ঘুরে গেছে, তো পুরো ক্লোজ লুপ হয়ে গেছে। আরেকটা কি হয়, মনে কর এখানে একটা ডিসেন্ডিং কলনে বা ট্রান্সভার্স কলনে একটা কোনো টিউমার আছে, অবস্ট্রাক্ট করে আছে, তো ডিস্টালি কিছু যেতে পারছে না। ঠিক আছে, আর কি বললাম, কম্পিটেন্ট আইসিবি মানে ইলিওসিক্যাল ভালভ যদি কম্পিটেন্ট হয়, তাহলে কি হবে, এই দিক দিয়েও কিছু ব্যাকফ্লো করতে পারবে না, তাহলে এইখানটাও বন্ধ, এখানেও বন্ধ, তাহলে দিস লুপ লিড টু অ্যাজ আ ক্লোজ লুপ অবস্ট্রাকশন। দিস লুপ অ্যাক্টস লাইক আ ক্লোজ লুপ, এইখানে প্রক্সিমালিও বন্ধ আছে, ডিস্টালিও বন্ধ আছে। ঠিক আছে, তো ক্লোজ লুপ অবস্ট্রাকশনে কি ভয় থাকে, যদি একদিক খোলা থাকে তাহলে ব্যাক প্রেসারে আস্তে 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 পেছন দিকে ডিস্টেনশন ওভারলোড হবে না, কিন্তু যদি ক্লোজ লুপ হয়ে যায় তো কি হবে, পারফোরেশন হতে পারে। কেন হতে পারে, কারণ মনে কর এরকম ভাবে আছে, তো কি হবে, যেই অবস্ট্রাকশন হয়ে যাবে তো গাট কি করবে, বললাম যে ফ্লুইড অ্যাকুমুলেট করবে, ফ্লুইড ইন্ট্রালুমিনাল ফ্লুইড ও শুধু এই করতে থাকবে, আর অবস্ট্রাকশনকে ও ওভারকাম করতে চায়, পেরিস্টালসিসের রেট বেড়ে যাবে ইনিশিয়ালি, আর কি হবে, ফ্লুইড সিক্রেট করতে থাকবে, আস্তে আস্তে গাট কি হবে, হিউজলি ডিস্টেন্ডেড হবে, হিউজলি ডিস্টেন্ডেড হবে, হতে 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 কি হবে, লিড টু থিনিং অফ দ্য বল। যত থিন হতে থাকবে তত কি হবে, ভেনাস সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই, লিম্ফ্যাটিক সাপ্লাই উইল রিডিউসড, ফলে চান্সেস অফ পারফোরেশন, ইস্কেমিয়া লিড টু নেক্রোসিস অ্যান্ড পারফোরেশন will happen। ঠিক আছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে যতখানি ডিস্টেনশন থাকে, যদি কোনোদিন দেখবি নিশ্চয়ই এরপরে যখন তোরা এই করে, যদি ভলভুলাস দেখিস কোনোদিন তোর কি বলে এমার্জেন্সি এসছে, হিউজলি ডিস্টেন্ডেড, কারণ কি, ক্লোজ লুপ অবস্ট্রাকশন। বুঝতে পারলো? তো দিস ইজ ভলভুলাস।